দেশে ভোটের তোড়জোড় শুরু হয়েছে। আগামী 6 মাসের মধ্যে স্থানীয় স্তরের অন্তত 5টি নির্বাচন করার মতো পরিস্থিতি রয়েছে বলে সাফ জানিয়েছে নির্বাচন কমিশন। চলতি বছরের শেষ বা আগামী বছরের প্রথম দিকে দেশে সাধারণ নির্বাচন হতে পারে। এই পরিস্থিতিতে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে তৎপর ইউনূস সরকার। আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যেই শুরু হতে পারে মুজিব কন্যার বিচার প্রক্রিয়া। ইন্টারপোলের সাহায্য নিয়ে তাকে দেশে ফিরিয়ে দ্রুত বিচার শুরু করতে চায় অন্তর্বর্তী সরকার। শনিবার দেশের সরকারি আইনজীবী তথা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান আইনজীবী মোহাম্মদ তাজুল হোসেন এই কথা জানান। গত 5 আগস্ট দেশে গণঅভ্যুত্থানের জেরে ক্ষমতাচ্যুত হতে হয় শেখ হাসিনাকে। প্রধানমন্ত্রিত্ব ছেড়ে তিনি ভারতে চলে আসেন। আপাতত নয়াদিল্লির গোপন ডেরায় ভারতের কূটনৈতিক আশ্রয়ে রয়েছেন মুজিব কন্যা তথা আওয়ামী লীগের নেত্রী। তার এবং তৎকালীন আওয়ামী লীগ সরকারের বহু মন্ত্রীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন, হত্যার মামলা দায়ের করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আর তা করে নোবেলজয়ী অর্থনীতিক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। ইন্টারপোলের মাধ্যমে তাকে দেশে ফিরাতে আবেদনের পাশাপাশি বহুবার নয়াদিল্লির উপর চাপের কৌশল অবলম্বন করেছে ইউনূস সরকার, কিন্তু সুফল মেলেনি এখনো। আর তাই হাসিনা আমলের বন্দি বিনিময় চুক্তিকে এখন ঢাল করছে তারা। এই পরিস্থিতিতে মার্চের শুরুর দিনেই সরকারি আইনজীবী বড় দাবি করলেন। শনিবার এক অনুষ্ঠানে আইনজীবী মোহাম্মদ তাজুল হোসেনের বক্তব্য, ইন্টারপোলের মাধ্যমে হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টা চলছে। ভারতের সঙ্গে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি রয়েছে। আওয়ামী লীগ সরকারই তা স্বাক্ষর করেছিলেন। আশা করছি এই চুক্তির শর্ত মেনেই ভারত হাসিনাকে ফিরিয়ে দেবে। এটি কোনো সাধারণ খুনের ঘটনা নয়, এগুলি মানবতা বিরোধী অপরাধ। 2000-এর বেশি মানুষ এতে শহীদ হয়েছেন, আহতের সংখ্যা 25,000-এর বেশি। আমরা দ্রুত বিচার প্রক্রিয়া শুরু করার চেষ্টা করছি। তাজুলের আরো বক্তব্য, হাসিনা সহ গুরুত্বপূর্ণ কিছু মামলার তদন্ত প্রতিবেদন আমরা মার্চ মাসের মধ্যেই হাতে পেয়ে যাব বলে আশা করছি। যদি আনুষ্ঠানিকভাবে ওই প্রতিবেদন পেয়ে যাই, 1-1.5 মাসের মধ্যে বিচার প্রক্রিয়া শুরু করে দেওয়া হবে। কতদিন ধরে তা চলবে এখনই বলা সম্ভব নয়। নথির পরিমাণ, সাক্ষীদের বয়ান বিচার করে আদালতে সেই সংক্রান্ত সিদ্ধান্ত নেবে। আমাদের দিক থেকে যত দ্রুত বিচার প্রক্রিয়ার কাজ এগোনো যায় সে চেষ্টা করব। ট্রাইব্যুনালের বিচার কোনো বিরতি ছাড়াই চলবে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।